বাবা যে ডিসিশনটা নিয়েছে একদম ঠিক ডিসিশন নিয়েছে। আমি তো দেখছিলাম মিডিয়া আমাদের নামে একের পর এক নেগেটিভ নিউজ করে যাচ্ছিল। আর যদি বিয়েটা না হতো কাউকে আটকানো যেত না। শোনো, এগুলো না আমরা নিজের চোখে দেখেছি, তাই আমরা সবটা বুঝতে পারছি। কিন্তু দিদি এসবের কিচ্ছু দেখেনি। তুমি ভাবো না গো, আমরা এতদিন ধরে ঋদ্ধির বিয়ের জন্য কিরকম আকুল হয়ে থেকেছি। হ্যাঁ, দিদি কিন্তু শান্ত থেকেছে, শান্ত হয়ে যোগ্য পাত্রীর জন্য ওয়েট করে থেকেছে। আর যদি দিদি দেখে যে দিদির পছন্দ করা পাত্রী দুটির জায়গায় খড়ির ঋদ্ধির বউ, আমি তো ভাবতেই পারছি না দিদিকে কি করে সামলাবো। ভগবান, বলছি যে ভোর হয়ে গেল তো, এবার আমরা ছেলে বউকে নিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়। দিদি দিদি আপনি একটু ওই কনকাঞ্জলির ব্যবস্থাটা করুন। আমি এক্ষুনি করছি। না, বড় মাসি, আজ কন্যা বিদায় হবে না আর কনকাঞ্জলিও হবে না। তুই কি বলছিস? এগুলো তো নিয়ম। মেয়েদের শ্বশুর বাড়ি যাওয়ার আগে কনকাঞ্জলি দিয়ে যেতে হয় রে মা। না বাবা, আমি কিছুতেই কনকাঞ্জলি দেব না। কোনো মেয়ে তার বাবা মায়ের ঋণ শোধ করতে পারে না। কিন্তু তা বললে কি হয় করি? এটা তো বিয়ের নিয়ম। অবাস্তব নিয়ম বড় মাসি, এই নিয়ম অত্যন্ত অবাস্তব। কই কোনো ছেলের কাছে তো কনকাঞ্জলি চাওয়া হয় না, তাকে তো বলা হয় না যে বাবা মায়ের ঋণ শোধ করো। তাহলে মেয়ের বেলায় এরকম নিয়ম কেন? সে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে বলে? কিন্তু তাই বলে তো তার বাবা মায়ের সাথে তার সম্পর্কটা বদলে যায় না। এই বিয়েটা আজকে আমি করেছি আমার বাবা মায়ের জন্য। চিরকাল আগে আমি ভট্টাচার্য বাড়ির মেয়ে, তারপর সমস্ত নতুন সম্পর্কের জায়গা আমার জীবনে। আমি বিয়ে করেছি বলে, নতুন সম্পর্ক তৈরি হয়েছে বলে পুরনো সম্পর্ক ভুলে যাব এমন মেখরি নয়। বাবা, আজ আমি বিয়ে করে অন্য জায়গায় চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার পরিবার ছেড়ে, আমার বাড়ি ছেড়ে, তোমাদের ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আমার বাবা মা, আমার বোন, আমার জেঠিমা, এরা সবাই আমার। আমি এদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, আর আমি এই ঋণ শোধ করতে চাইও না। শুধু মুখে বড় বড় আত্মসম্মানের কথা, কিন্তু কাজে ঠিক তার উল্টো। আমি জানি করি সিংহরায় বাড়ির বউ হওয়ার সুযোগ আপনি কিছুতেই ছাড়বেন না, তাই তো গোটা নাটক সাজিয়েছেন। কিন্তু এবার আপনার প্রত্যেকটা মিথ্যের হিসেব আমিও জমিয়ে রাখছি, পরে সব সুদ সমেত ফেরত দেব। চন্দ্রা, চন্দ্রা তোমার মেয়ে শ্বশুরে চলে যাচ্ছে, আশীর্বাদ করবে না তুমি? করবো করবো তো, প্রাণ ভরে আশীর্বাদ করবো, প্রাণ ভরে। ঋণ শোধের কথা বলছিলি না? তুই আমাদের কি ঋণ শোধ করবি? আমরাই তো চিরটাকা তোর কাছে ঋণী হয়ে থাকবো রে। সারাটা জীবন তুই শুধু আমাদের কথা ভেবেছিস। আমরা কিসে ভালো থাকবো, কিভাবে ভালো পড়বো, সব চিন্তা শুধু আমাদের নিয়ে, বিশেষ করে আমাকে নিয়ে, মাকে নিয়ে বড় চিন্তা তোর। আর সেই মা তোকে কিচ্ছুটি দিল না সারাটি জীবন। যে মেয়েকে আদর দিয়ে আল্লাহ দিয়ে মাথায় তুলে রাখলো সে চলে গেল। আর তুই যে মেয়ে
এত করলো, তার কাঁধে সারাটা জীবন শুধু দায়িত্বের বোঝা চাপিয়ে গেল। আমি এমন মা। কিন্তু কিন্তু শোন শোন শোন, এবার আমার কথা শোন। এখন আমি বুঝতে পেরে গেছি, আমি আমার ভুল বুঝতে পেরে গেছি, আর আমি মন থেকে বলছি মা, ভালো হবে তো, খুব খুব ভালো হবে। তুই সত্যিকারের রাজরানী হবি করি, মা বলছে তোকে। মায়েরা শিবপাল, তুই সত্যিকারের রাজরানী হবি মারে, তুই আমার সত্যিকারের রাজরানী। ঋদ্ধি বাবা, জানি আমরা তোমার ওপর অনেক অন্যায় করেছি, কিন্তু সেই রাগটা তুমি আমার মেয়েটার ওপর পুষে রেখো না বাবা। শোনো, আমি বলছি আমার মেয়ে খুব ভালো মেয়ে, অনেক বড় মনের মানুষ, অনেক অনেক গুণী মেয়ে। ধীরে ধীরে তো ওকে চিনতে পারবে, তখন দেখবে ওকে ভালো না বেশে থাকতে পারা যায় না বাবা। ও বাবা, বাবা আমার মেয়েটা অনেক যন্ত্রণা পেয়েছে, ওকে একটু দেখে রেখো, ওকে আর কষ্ট পেতে দিও না। আমার গাড়ি ওয়েট করছে, আমি যাচ্ছি, সময় নেই। দাভাই শোন, দাভাই আমার কথাটা শোন একবার। দাভাই শোন, আমার কথাটা শোন দাভাই। দেখ প্লিজ ডোন্ট ডু দিস। এইভাবে সবার মাঝখান দিয়ে তুই বেরিয়ে যাচ্ছিস, এটা একদম ভালো লাগে না। তুই একটু বোঝ, আজকের খড়ি তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোর সাথে আমাদের বাড়ি চলে যাবে। অ্যাটলিস্ট আজকের দিনটার জন্য তুই ওর পাশে থাক। তোর যদি এত দরদ হয় তাহলে তুই থাক, তোকে তো আমি বারণ করিনি। খুব গুমোর এই লোকটার, কোনোদিন যদি সুযোগ পাই আমি বলছিলাম কি, বল। আর যদি কোনো রিচুয়ালস না থাকে তাহলে এবার আমরা রওনা হতে পারি না। মানে ও বাড়িতেও তো এরকম আরেক প্রস্থ অশান্তি আমাদের জন্য ওয়েট করছে। আমার মেয়ে চিরকাল সাহসী, প্রতিবাদী, বাবার শিক্ষায় বড় হয়েছে, তাই জীবনের কোনো লড়াইকে সে ভয় পায় না। জীবনের এই কঠিন লড়াই তোকে জিততে হবে রে মা। আমাকে কথা দে, তুই হারবি না। দ্যুতি ভট্টাচার্য কোথায় আছেন, কার সাথে আছেন, আমি সবটা জানতে চাই, এভরি ড্যাম ডিটেল। 24 ঘন্টা সময় দিন স্যার, আপনার কাছে সব খবর পৌঁছে যাবে। আমার জীবন নষ্ট করার দাম ভট্টাচার্য পরিবারের মেয়েদের সারা জীবন দিতে হবে। কথা দিচ্ছি বাবা, হারবো না। তোমার শিক্ষা আর সংস্কারের দিকে কেউ কোনোদিনও আঙুল তুলতে পারবে না। তোমার ঘড়ির জীবনের কোনো লড়াইতে হারেনি, সে তার বাকি জীবনের কোনো লড়াইতেও হারবে না, কিছুতেই হারবে না। তবে একটা কথা জেনে রাখুন, এই গল্পটা এখানেই শেষ নয়, বরং শুরু। আর এই গল্পের পরের পার্টটা লিখবো আমি। তখন আর ওই কুমিরের কান্না নয়, আসল চোখের জল পড়বে।